দেশদ্রোহী আইনে সাধারণ প্রতিবাদকারী যারা তাদেরকে গ্রেপ্তার করা যায়, তাই সবার আগে প্রধানমন্ত্রীকে যে দায়িত্ব নিয়েছে তাকে গ্রেপ্তার করা উচিত। দেখুন, প্যালেস্টাইনে গণহত্যা হচ্ছে সারা বিশ্বের মানুষ জানে। এখন সেই গণহত্যার নিরিখে যারা সচেতন নাগরিক তারা মনে করেন প্রতিবাদ করা প্রয়োজন, আর একটা অংশের মানুষ আছেন যারা সরকারি নীতি প্রণয়ন করে এই গণহত্যার নিরিখে উল্লাস করেন। যারা উল্লাস করেন তারা ওখানে প্রোগ্রাম নিয়েছেন আগামীকাল, আর যারা মনে করেন গণহত্যার প্রতিবাদ করা উচিত তারা রাস্তায় আছেন। আপনি মনে করছেন মুখ্যমন্ত্রী দায়িত্বশীল নাগরিক, কিন্তু আপনার মতামত তো সারা পশ্চিমবঙ্গবাসীর উপর আপনি চাপিয়ে দিতে পারেন না। মুখ্যমন্ত্রী যদি দায়িত্বশীল নাগরিক হতেন তাহলে পুরো পশ্চিমবঙ্গে দুর্নীতিতে ছেয়ে যেত না। যদি মুখ্যমন্ত্রী দায়িত্বশীল নাগরিক হতেন তাহলে তার দলটা পুরো সব অপরাধীদের নিয়ে তৈরি হতো না। হ্যাঁ, সমস্ত সমাজকে অপরাধে পূর্ণ করার জন্য যিনি দায়িত্ব নিয়েছেন তাকে যদি দায়িত্বশীল নাগরিক বলা যায় তাহলে মুখ্যমন্ত্রী দায়িত্বশীল নাগরিক, আর না হলে আমার মতে তার মতন এত দায়িত্ব জ্ঞানহীন মানুষ খুব কম আছে। যারা এই কথা বলেন তারা দেখবেন আমাদের দেশের সংবিধানকে মানেনি, সেই আরএসএস এর দল। এই আরএসএস এর আমি সবসময় আপনাদেরকে বলি, এরা আসলে দেশটা পরিচালনা করছে এখন আরএসএস এবং তার যে শাখা সংগঠনগুলো, তার মধ্যে একটি হচ্ছে তৃণমূল যে পশ্চিমবঙ্গে শাসন করছে, আর একটি শাখা বিজেপি, তারা কেন্দ্রে শাসন করছেন। এখন তারা আমার দেশের সংবিধান মানেনি, মানে যে সংবিধান মানুষকে অধিকার দিয়েছে, মানবতা শিখিয়েছে। আর যারা মানবতা বিরোধী তারা তাদের এই ধর্মের রাজনীতিকে কায়েম করার জন্য এই বিচ্ছিন্নবাদী শক্তিকে সামনে নিয়ে আসার চেষ্টা করেন এবং ধর্মের নিরিখে ভাগ করার চেষ্টা করেন। কিন্তু যারা চোখ খুলে দেখেছেন তারা প্রত্যেকে জানেন বাংলাদেশের ক্ষেত্রেও প্রতিবাদ হয়েছে, গাজার ক্ষেত্রেও প্রতিবাদ হয়েছে। তবে একটা পার্থক্য আছে, গাজার সঙ্গে বাংলাদেশকে কিন্তু তুলনা করা যায় না। গাজায় যেটা হচ্ছে গণহত্যা হচ্ছে, দেখবেন বেছে বেছে শিশু এবং নারীদেরকে হত্যা করা হচ্ছে, বাড়িতে বোম ফেলা হচ্ছে। যুদ্ধ যে রণনীতি, যা স্বীকৃত নীতি, তার বিরুদ্ধে কাজ করছে এই গাজাতে এবং আসলে একটি জনজাতিকে ধ্বংস করার প্রয়াস। তার সঙ্গে কিন্তু বাংলাদেশের কোনো তুলনা হয় না। তা সত্ত্বেও তুলনা জানা হচ্ছে যে ধর্মের নিরিখে যাতে ভাগ করা যায়, তারা ভাগ করার চেষ্টা করছে যারা দেশের সংবিধানকে মানেনি। ফলে তাদের কথা খুব বেশি পাত্তা দেওয়ার দরকার নেই। ঠিকই তো আমি বলছি, যারা দেশদ্রোহী তাদেরকে অবশ্যই দেশদ্রোহী আইনে গ্রেপ্তার করা উচিত। যারা দেশ বিরোধী নীতিকে আসলে যারা সংবিধানের শপথ নিয়ে সংবিধান বিরোধী কাজ করছে তারা দেশদ্রোহী বটেই। প্রধানমন্ত্রীদের মধ্যে পড়ছে, দেশের রাজ্যের মুখ্যমন্ত্রীদের মধ্যে পড়ছে। আমাকে দেখতে হবে যে সংবিধানে কি নীতি আছে, তার নিরিখে বিচার করতে হবে যে দেশের কি নীতি প্রণয়ন হচ্ছে, এই নীতি প্রণয়নের সঙ্গে সংবিধানের কোথাও কনফ্লিক্ট আছে কিনা। যদি কনফ্লিক্ট থাকে তাহলে সে দেশ বিরোধী, আর দেশ বিরোধী হলেই তাকে যদি দেশদ্রোহী আইনে সাধারণ প্রতিবাদকারী যারা তাদেরকে গ্রেপ্তার করা যায়, তাই সবার আগে প্রধানমন্ত্রীকে যে দায়িত্ব নিয়েছে তাকে গ্রেপ্তার করা উচিত।